ম্যান পোয়েমটিতে কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এক ও অভিন্ন জাতি হিসেবে তুলে ধরেছেন। আলোচ্য কবিতাটিতে কবি তুলে ধরেছেন কিভাবে ধর্মীয় যাজকরা ধর্মের ছায়াতলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করত, কিভাবে তারা ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে তাদেরকে ভুল পথে চালনা করত, ধর্মের দোহাই দিয়ে তারা সাধারণ মানুষের সর্বস্ব কেড়ে নিত। এখানে কবি একটি এক্সাম্পল তুলে ধরেন। একজন যাজক একদিন স্বপ্ন দেখেন যে একজন ক্ষুধার্ত গড তার দরজায় কাড়া নাড়ছে এবং দরজা খুলতে বলছেন। যাজকটি অনেক কিছু পাবার আশায় দরজা খুলল, কিন্তু দরজা খুলে দেখলো একজন নোংরা কাপড় পরা জীর্ণ শীর্ণ রোগা পাতলা একজন লোক তার দরজায় বসে আছে এবং সে যাজকটিকে বলল যে সে 7 দিন যাবত কিছু খায়নি। যাজকটি রেগে গিয়ে দরজা বন্ধ করে দিল। এখানে কবি কাজী নজরুল ইসলাম আরও একটি এক্সাম্পল তুলে ধরেন। একদিন মসজিদে অনেক মাংস রুটি বেঁচে গিয়েছিল। মোল্লা সাহেব বেশ খুশি ছিল যে তিনি এগুলো নিতে পারবেন। এমন সময় একজন মুসাফির মোল্লা সাহেবের কাছে গিয়ে বলল যে সে 7 দিন যাবত কিছু খায়নি, তাকে কিছু খেতে দিতে। মোল্লা সাহেব এত কিছু থাকা সত্ত্বেও অনেক বিরক্ত হয়ে গেলেন এবং তাকে তাড়িয়ে দেন, কারণ সে নামাজ পড়ে না বলে। তখন ওই মুসাফির মনে মনে ভাবে, 80 বছর পার করলাম কোনো প্রার্থনা ছাড়াই এবং প্রভু তাতেও তার খাবার বন্ধ করে দেননি, কিন্তু এই সামান্য মসজিদের মোল্লা আজকে তাকে খেতে দিল না, কারণ তিনি নামাজ পড়েন না। ওই সময়টিতে মসজিদের মোল্লাই বলেন আর মন্দিরের ধর্মীয় যাজকই বলেন, সবাই ধর্মের নামে সবকিছু একাই ভোগ করে এসেছিলেন এবং সাধারণ মানুষকে সেগুলো থেকে বঞ্চিত করে আসছিলেন। কবির মতে তারা হলো মানবতার শত্রু এবং সাম্যের শত্রু, যারা খাদ্যের ঘরে কপাট দেয়, এবং তাদের প্রতিহত করতে একদিন সাধারণ মানুষ হাতুড়ি শাবল নিয়ে এগিয়ে আসবে। এভাবেই সমতার জয়ের নিশান উড়বে। অর্থাৎ আলোচ্য কবিতাটিতে মেন থিম হলো মানুষকে ঘৃণা করে শুধু ধর্মগ্রন্থ পাঠ, ধর্মালয়ের সেবা করা অযৌক্তিক ও ধর্মের নামান্তর। অর্থাৎ সাধারণ মানুষকে তাদের হক না দিয়ে শুধু ধর্মগ্রন্থ পাঠ করলে কোনো কিছুই হবে না। ইজি ইংলিশ লিটারেচার বিডি আপনাদের কাছে অনেক জটিল এবং কঠিন বিষয় অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করে। আলোচ্য কবিতাটি নিয়ে আপনাদের যদি আরও মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাতে পারবেন এবং আমরা সেভাবেই আমাদের পরবর্তী লেসনগুলো সাজানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।